গুলশান চাঁদাবাজিতে যে ছেলেটা এই যে ভিডিও করছে উপদেষ্টা আসিফ ভুঁইয়ার নাম বলছে। এখন এইটা ঢাকার স্বার্থে নাম জানে আলম, ও যে ভিডিও করছে সেই ভিডিওর মুভমেন্ট এবং ভিডিও সংক্রান্ত যখন ভাইরাল হয়েছে তখন এইটা নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে যখন আসিফ পড়ছে তখনই দেখা যাচ্ছে আজকে একটা প্রতিবাদ হয়েছে, ঝাড়ু মিছিল। এরশাকের বিএনপি নেতা এরশাকের নাম নিয়ে ঝাড়ু মিছিল হয়েছে। এই ঝাড়ু মিছিলই আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই ঝাড়ু মিছিলই যারা আসছেন এরা কেন আসছেন এইটাই জানে না। ঝাড়ু ধরে ধরে তারা মিছিল করছে, অথচ এই মিছিলে কেন আইছে, কোন প্রতিবাদ করতে আইছে বা কী জন্য আসছে এইটাই ওনারা জানে না। টাকার যে শ্রাদ্ধ বা টাকাটা আসে কই থেকে, এই মিছিল দিয়েছে কি, এই টাকাটা আসছে কই থেকে, তাই না প্রশ্ন। কিন্তু আচ্ছা, এগুলোর কিন্তু হিসাব হয় না। আমরা সাংবাদিকগণের কিন্তু আমরা ধুয়ে দিই সাংবাদিকগণের যে ওরা সংবাদ ঠিক মতন করে না, পরিবেশন করে না। আচ্ছা, সাংবাদিক তো আজকে দেখলাম ঝাড়ু মিছিলই যারা হাতে করে নিয়ে আসছে, জায়গা ডেকে জিজ্ঞাসা ভাই আপনারা কেন আসছেন, বিষয়টা কি, তাই না? তা কেউ কিন্তু বলতে পারছে না। তো সাংবাদিকের কর্ম, সাংবাদিকের যে সুশীলভাবে যেটা করা সেটা কিন্তু করছে। কিন্তু এখন দায়িত্ব কাদের? তারা দায়িত্ব আদৌ কি পালন করবেন? তারা কেন, কয় টাকার বিনিময়ে আসছে, তাদের কে নিয়ে আসছে, আর এই টাকার উৎস কী? এই যে প্রোগ্রাম করছে এই টাকার উৎস কী গেল। এরপরে যে আরেকটা দেখলাম, ওই জানে আলমেরই ওয়াইফ দাবি করছে, হয়তো ওয়াইফ হবে, করে সেই জায়গা ব্যানার বসিয়েছে এরশাকের নাম দিয়ে, ইঞ্জিনিয়ার এরশাকের নাম দিয়ে, বিএনপি নেতা তার নাম দিয়ে বসাইছে যে এটা এরকম না এরকম, এরকম না এরকম, মানে বিভিন্ন রকম কথা আর কি তুলে ধরেছে। তো এই যে কথাগুলো উঠছে বা তুলে ধরছে, তাই না? তো এইগুলোর হিসেব করে আপনি আমি কি বুঝবো? একটা গুমরা বিরাজমান। এরপরে আসেন উপদেষ্টা সাহেব, তিনিও বক্তব্য দেখলাম দিলেন। তিনি ওই পর্বাতের সময় এই হোটেলে না ওই হোটেলে খাইতে যায়, ঠিক আছে। তো এই যে পরিবেশ, এই যে সিচুয়েশান, এই যে এইভাবে চলছে, এর থেকে কি দেশ মুক্তি পাবে না? সুশীল রাজনীতি, সঠিক রাজনীতি, সঠিক চিন্তা, সঠিক চেতনা আমাদের দেশের মানুষের মাথায় কি ঢুকবে না, আসবে না? আমরা যে বৈষম্যর জন্য আন্দোলন করলাম, আমরা যে বৈষম্য কমানোর জন্য যে স্বৈরাচার হাঁটালাম, সেই বৈষম্য যদি এখনও রয়ে যায় তাইলে পরিবর্তন কোথায়? পরিবর্তন কবে হবে এদেশের? আদৌ পরিবর্তন হবে? আদৌ পরিবর্তন হবে না। এই নোংরা রাজনীতি, এই নোংরা পরিবেশ, আর মাঝখানে চাঁদাবাজি, মাস্তানি একটু চলছেই, তাই না? একজন টুকাই থেকে আজকে সমাজে হিরো বাইনে যাচ্ছে এই রাজনীতি। একজন টুকাই সে হয়ে যাচ্ছে রাজনীতিতে বড় কিছু। এগুলো কারা বানাচ্ছে, কারা তৈরি করছে? কারা তৈরি করছে? দল করার কারণে যারা সমাজসেবকের মতন কাজ করে, যারা ভালো মাইন্ডের কাজ করে, যারা ভালো মানুষ, তাদের কোথাও কোনো জায়গা, কোনো দল, বাঞ্ছদ দলগুলোও দিচ্ছায় না। এই বাঞ্ছদ দলগুলোও কিন্তু দেয় না, তাদের ভালো মানুষের কোনো বিচরণ নাই। সব খারাপ মানুষ দ্বারা গঠিত হচ্ছে সমাজ, পরিবেশ, দল, মত, সব কিছু খারাপ লোক দ্বারা।
খারাপ লোক দ্বারা সব কিছু গঠিত হচ্ছে। এদেশে কি ভালো মানুষের বিচরণ ঘটবে না? এদেশে কি ভালো রাজনীতি আসবে না? এদেশে কি ভালো মাইন্ডের মানুষ এদেশের হাল ধরবে না? সমাজের হাল ধরবে না? এভাবেই দেশটা ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। এটাই কি আমাদের চোখেই আমরা এইভাবে দেখতে থাকবো? না আমরা কতদিন এভাবে কালো সানগ্লাস পরে নিজে আড়াল করে রাখবো? না আমাদের করণীয়? ভালো মানুষ কি এদেশে নাই? ভালো মানুষ দাঁড়ান আপনারা, আপনাদের সাথে সঙ্গী হয়ে ইনশাল্লাহ জান দিতে হইলে জানও দিতে রাজি আছি। এই অশালীন রাজনীতির মারে বাপ, এই অশালীন রাজনীতির মারে বাপ, শালা ফকিন্নি হয়ে যায় কোটিপতি, ফকিন্নি হয়ে যায় শালা বস্তি হস্তি হয়ে যায় এ দেশের নামি দামি মানুষ। আর শালা বংশীয় মানুষ, বংশীয় মর্যাদার মানুষ তারা হইতে পারে না কিছু। এই রাজনীতি, এর থেকে কবে মুক্তি পাবে মানুষ? কবে মুক্তি পাবে মানুষ? এর থেকে মুক্তির পথ, অবশ্যই মুক্তির পথ দরকার। মুক্তি ছাড়া এ দেশ সঠিক হবে না, এ সমাজ সঠিক হবে না। মানুষ এভাবে মরতে থাকবে, আর কত মানুষ জীবন দেবে, কত মানুষ আর মরবে এইভাবে?